ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা। আজকে নিয়ে এসেছি আলু ফুলকপি নিরামিষ রেসিপি। এখন তো বন্ধুরা শীত মোটামুটি এখনো আসেনি, হালকা এরকম এসেছে, কিন্তু ফুলকপি আমাদের যেমন 12 মাসই পাওয়া যায়, তবে এখন নতুন ফুলকপি জাস্ট উঠেছে, খেতেও কিন্তু ভালো লাগছে। তাও ফুলকপিগুলো আমি নুন জল দিয়ে কিন্তু হালকা করে সেদ্ধ করে নেব না, হালকা করে একটু ভাপিয়ে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। যেহেতু নিরামিষ রেসিপি বানাবো, তার জন্য একটু ভাজা হলে পরে কিন্তু ভালো লাগবে বা টেস্ট হবে। তো আলুগুলো আমি ভালো করে ভেজে নিলাম, আর ফুলকপিগুলোকে আমি জাস্ট একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। অনেকের এই ফুলকপি খেলে গ্যাস হয়, সেই জন্য হালকা করে জলের মধ্যে সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিয়েছি। এবার কপিগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। তো আমি হালকা করে ভেজে নিচ্ছি, কপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে, ওই তেলের মধ্যে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। বন্ধুরা, এই আলু ফুলকপি রেসিপিটা রাতে হোক দিনে রুটি কিংবা ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কার আদা বাটা, সাথে দিলাম সামান্য নুন, দিয়ে এটাকে আমি হালকা করে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটোটা, দুটো টমেটো আমি কুঁড়ে নিয়েছি বা পেস্ট করে নিয়েছি। তো মোটামুটি আদার গন্ধটা চলে গেছে আমার একটু ভেজে নেওয়ার পরে। এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ব্যাস, আরেকটু আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। নুনটা কিন্তু অবশ্যই নিজেদের মতো পরিমাণ মতো দিয়ে দেবেন আপনারা। আমি কিন্তু হালকা নুন দিয়েছি, তখন সবজিটা সেদ্ধ হয় তখন আমি নুন দিয়েছি। এবার দিলাম একটু চিলি পাউডার, কালারটাও সুন্দর হবে। এটাকে আমি একটু নেড়ে নিচ্ছি সব মশলার সাথে। তারপরে আমি দিয়ে দেব আলুগুলো তো আমার ভাজাই আছে। আলুগুলো সামান্য আর একটু নেড়ে নিলেই কিন্তু মশলা ঢুকে যাবে ভেতরে, টেস্ট হবে দুর্দান্ত। আর ভাজা কপিগুলো এবার আমি দিয়ে দিলাম। এবার সামান্য এইভাবে আমি নেড়ে নেব। তারপর আমি যেটা দেব, খেতে ভীষণ ভালো লাগবে, সেটা হচ্ছে সামান্য আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। এতে আমি একটু দই দেব, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো এইভাবে আমি কিন্তু প্রথমে কষিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দেব, তাহলে কি হবে, সামান্য টমেটোর যে জলটা আছে ওটাতে বয়েল হয়ে যাবে। তো সেই জন্য খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। তো মোটামুটি আমার কিন্তু সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার জাস্ট একটু ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি এটা নেড়ে নেব। তো 5 মিনিট পরে ফিরে এলাম, মোটামুটি আমার হয়ে গেছে। তখন দেখলাম আমার কিন্তু সামান্য জল বেরিয়ে গেছে, আর মোটামুটি সেদ্ধ আমার অনেকটা হয়ে এসেছে। তো ধিমে আঁচে আমি এটাকে কষিয়ে নিলাম ঢাকা দিয়ে দিয়ে। এবার আমি দিয়ে দেব দইটা কিন্তু ভালো করে একটু ফেটিয়ে নেব। দইটা ফেটানোর পরে এরপরে আমি আবার ঢাকনা খুলে দইটাকে দিয়ে দেব। এইভাবে ঢাকনা খুলে বন্ধ করে আমি রেসিপিটা কিন্তু একদম কষিয়ে নিয়েছি। এবার দইটা দিয়ে দেব, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, একটা টেস্টিও লাগবে। আর দইটা দিলাম বলে সামান্য কিন্তু এতে চিনিও দিতে হবে, যেহেতু টক মিষ্টি সব ব্যালেন্স আনতে গেলে একটু মিষ্টিও দিতে হবে। তো আমি ভালো করে দইটাকে সব ফুলকপি আর আলুর সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, সব জায়গাতে দইটা পৌঁছিয়ে যাবে। আর সামান্য একটু জল দিয়ে দেব, তাহলে একদম গ্রেভি হবে, খেতেও ভালো লাগবে, আর নুনটা সব জায়গায় ঢুকে যাবে। সামান্য আমি মিষ্টি দিয়ে দিলাম, যেহেতু টক দই দেওয়া আছে। আবার আমি সবজিটা কিন্তু ফুলকপি আলুটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। বন্ধুরা, ভাত রুটি পরোটা রাতে দিনে সব ডিনার লাঞ্চ সবেতেই কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে। তো পুরো মশলাটা কিন্তু আমার একদম নেড়ে নিয়েছি। এবার আমি কিন্তু সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে ফুটে উঠলে কিন্তু পুরো মশলাটায় সব সবজির মধ্যেই ঢুকে যাবে। তো বন্ধুরা, মোটামুটি রান্না আমার শেষ হয়ে এসেছে।
তো এইভাবে আমি আলু আর ফুলকপি রেসিপিটা বানিয়ে নিলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আপনাদের অনুরোধ রইল। লাস্টে দিয়ে দিলাম গরম মশলা। যেহেতু নিরামিষ রান্না, একটু ঘি গরম মশলা দিলে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার রেসিপিটা হয়ে গেছে বানানো, আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার আমি সার্ভ করে দেব। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। আজকে এই পর্যন্ত। নমস্কার।